আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাদিনা কুকিং জোন। আশা করি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। আমি এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা যেভাবে বাসায় তৈরি করে থাকি ঠিক সেভাবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা কিন্তু খেতে ভীষণ মজার এবং সুস্বাদু হয়ে থাকে। আপনারা কিন্তু চাইলে এই চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা সকালে রুটি বা পরোটা দিয়ে খেতে পারেন এবং দুপুরে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়ে থাকে এই ভাজিটা। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা এই ভাজিটা তৈরি করে নিই। প্রথমে একটা প্যান বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিংড়ি মাছটা দিয়ে এখন আমি চিংড়ি মাছটাকেও একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন ভেজে নেওয়া শেষ। এখন এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এখন আমি একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, এরপর দিয়ে দিব 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে এখন আমি মশলাটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এই তো সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পানিটা দিয়ে এখন আমি মশলাটাকে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মশলাটাকে কিন্তু ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো করে কষানো হবে ভাজিটা খেতে কিন্তু তত ভালো লাগবে। মশলাটার মধ্যে কোনো প্রকার কাঁচা গন্ধ থাকবে না। এই তো সুন্দর মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন উপরে তেল উঠে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দিব করলাটা আমি সুন্দর করে ভাজির মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মশলার সঙ্গে করলাটা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই তো সুন্দর করে আমি মিশিয়ে নিলাম। এখন আমি এটাকে একটু ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নেব। এই তো 10 মিনিট পর আমি আবারও চলে আসলাম। এই তো ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এখন আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ভাজির মধ্যে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা লাগবে না, কারণ ভাজিটা আপনার ভাপে সিদ্ধ হয়ে যাবে। এখন কিন্তু আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, কেননা করলা ভাজি কিন্তু বেশিক্ষণ ঢাকনা দিয়ে রান্না করলে ভাজিটা তিতো হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই ভাজির মধ্যে আমি দিয়ে দিলাম 5-6টা কাঁচামরিচটা দিয়ে আমি আবারও একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। আমি কিন্তু চুলার আঁচটা ফুল হিটে দিয়ে আমি করলা ভাজিটা এখন ভাজা করে রান্না করে নিব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে থাকলে ভাজিটা তিতো হয়ে যেতে পারে, খেতে ভালো লাগবে না। এই কারণে আমি ভাজিটাকে সুন্দর করে ফুল হিটে দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এই তো সুন্দর ভাজিটা ভাজা হয়ে গেল। এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু আমার ধনিয়া পাতা কুচিটা ভালো লাগে তাই আমি এখানে একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন আমি ভাজিটাকে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব। এই তো সুন্দর মিশিয়ে নেওয়া শেষ। আমি এখন ভাজিটাকে গরম গরম নামিয়ে পরিবেশন করে নিব। সুন্দর করে ভাজিটাকে নামিয়ে পরিবেশন করে নিলাম। এই তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ভাজিটা দেখতে যতটা না সুন্দর হয়েছে, খেতে কিন্তু ভীষণ ভীষণ মজার হয়েছে। আপনারা কিন্তু চাইলে এই করলা ভাজিটা কিন্তু বাসায় তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আপনাদের যদি চিংড়ি মাছ দিয়ে করলা ভাজিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।